প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জয়পুর এয়ারটেল টাওয়ার সংলগ্ন শাহনাজ বেগম বাড়িতে। যে গলাকাটার যে মরা দেহটি উদ্ধার করেছে পুলিশ, এখন ময়নাতদন্তের জন্য লাশটি নিয়ে যাচ্ছে। আপনারা লাইভে সরাসরি বন্ধুরা দেখতে পাচ্ছেন। ঘটনাটি ঘটেছে তাদের পরিবারের সূত্রে যা জানা গিয়েছে যে গতকালকে রাত 11টার সময় তাদের পরিবারের সাথে কথা বলেছেন মোহর আলী, কিন্তু সকাল 9টার সময় আনুমানিক তার ছেলে শুকুর আলীর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী যে সকাল 9টার দিকে যখন তার পিতার ঘরের দিক যান, ঘরের দরজা খোলা দেখলে তার বাবার যখন দেহটি দেখেন যে তার বাবার গলা কাটা এবং রক্তাক্ত অবস্থা দেখে তখন তিনি চিৎকার করলে আশেপাশের স্থানীয় লোকজন, আইন শৃঙ্খলা বাহিনী এখানে এসে লাশটি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি। আমরা আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই, মোহর আলী তিনি কইয়ে বাজারে একটি মিষ্টির দোকানে তিনি কাজ করতেন এবং তার গ্রামের বাড়ি আমরা জানতে পেরেছি, মোহর আলীর গ্রামের বাড়ি খুলনা জেলার দাকব থানা বাজুয়া গ্রামে। তবে মোহর আলীর পরিবার সূত্রে যে আমরা আরও জানতে পারি যে তার স্ত্রী পুতুল বেগম তিনি পলাতক রয়েছে, সকাল থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। তবে তাদের পরিবার সূত্রে আমরা আরও জানতে পেরেছি যে সে কিন্তু গতকালকে রাতে বাড়িতে ছিলেন এবং পুতুল এবং মোহর আলী উভয়ই এক ঘরে ছিলেন বলে আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন মোহর আলীর মৃতদেহ এখন ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে প্রেরণ করা হবে। বন্ধুরা, ঘটনাটি ঘটেছে জয়পুর এয়ারটেল টাওয়ার সংলগ্ন শাহনাজ বেগমের বাড়িতে। গলাকাটা মরা দেহ যে লাশটি, সে লাশটি আপনারা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে। তার পরিবার সূত্রে জানা গেছে 13ই ফেব্রুয়ারি সকাল আনুমানিক 9টার দিকে নিহত ছেলে শুকুর আলীর ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। ঘরে প্রবেশ করে তিনি তার পিতার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি এলাকাবাসী ও আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। স্থানীয় সূত্রে জানা যায় বাড়িটি আবুল হোসেন গাজী এর পরিভুক্ত হিসাবে পরিচিত। নিহত ব্যক্তি মোহাম্মদ মোহর আলী 55, তিনি কইয়ে বাজারে একটি মিষ্টির দোকানে কর্মরত ছিলেন। তবে এখানে আরেকটি বিষয় আপনাদেরকে লাইভে দেখাতে চাই যে সেই ঘরে কিন্তু একটি কুড়াল পাওয়া গিয়েছে। বন্ধুরা, আমরা আরেকটি ফোন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না। এই তার ঘরের যে দরজার পিছনে একটি রক্ত মাখা কুড়াল পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে যে সম্ভবত হত্যাকাণ্ডটি এই কুড়াল দিয়ে ঘটানো হতে পারে। নিহতর স্ত্রী পুতুল বেগম ঘটনার পর থেকে কিন্তু পলাতক রয়েছেন। তাকে খুঁজে বের করতে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছে বলে জানা গিয়েছে। তার ছেলে শুকুর আলী গত 10ই ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য তার নিজ বাড়িতে আসেন বলে আমরা যতটুকু শুনতে পেরেছি। খবর পেয়ে কিন্তু পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং বিষয়টি খতিয়ে দেখছেন। আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন এবং সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এই বিষয়ে একটু কমেন্টস করে জানাবেন। আপনারা যারা লাইভে দেখছেন, খুলনা জেলার রূপসা উপজেলা জয়পুর এয়ারটেল টাওয়ার সংলগ্ন শাহনাজ বেগমের বাড়িতে গলাকাটা মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক। জয়পুর যাওয়ার এয়ারটেল টাওয়ার সংলগ্ন টাওয়ারের পাশে অবস্থিত শাহনাজ বেগমের বাড়িতে
এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। পরিবারের সূত্রে জানা গেছে 13ই ফেব্রুয়ারি সকাল আনুমানিক 9টার দিকে নিহতের ছেলে শুকুর আলী ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান। ঘরে প্রবেশ করে তিনি তার পিতার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে বিষয়টি এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়। স্থানীয় সূত্রে জানা যায় বাড়িটি আবুল হোসেন গাজী এর পরিবারভুক্ত হিসাবে পরিচিত। নিহত ব্যক্তি মোহাম্মদ মহর আলী 55, তিনি কইয়া বাজারে একটি মিষ্টির দোকানে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান মরদেহটি গলাকাটা অবস্থায় ঘরের ভেতরে পড়েছিল। ঘটনাস্থলে দরজার পেছন থেকে রক্তাক্ত একটি কুড়াল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলার আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তবে এই বিষয়ে চূড়ান্তভাবে কিছু জানাননি পুলিশ। নিহতের স্ত্রী পুতুল বেগম ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করেছেন বলে জানা গেছে। পরিবার সূত্রে আরও জানা যায় নিহত ছেলে শুকুর আলী গত 10 ফেব্রুয়ারি ভোট দেওয়ার জন্য বাড়িতে আসেন। এখনও তিনি আছেন। ঘটনার সময় তিনি কোথায় ছিলেন এই ঘটনার সময় তিনি বাসাতেই ছিলেন আমরা জানতে পেরেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং পুলিশ তার যে কার্যক্রম তারা পরিচালনা করছেন। তবে মহর আলীর বাড়ি আমরা জানতে পেরেছি খুলনা জেলার দাকত থানা বাজুয়া গ্রামে। তো বন্ধুরা, লাইভটি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো লাইভে কথা হবে।